মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি ওদের জুন মাসটা না সত্যি ভীষণ খারাপ যায়, জানো তো, একটার পর একটা লেগে রয়েছে। এতদিন ব্লগ দিতে পারিনি, তার মেন রিজন হচ্ছে ছোটো মার অপারেশন ছিল একটা। তা অপারেশনটা ঠিকঠাকভাবে হয়ে গেছে, বাড়িতে চলে এসেছে। এখন আমি নিশ্চিন্ত, এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমার রোজকার আমি কি করি না করি। অ্যাকচুয়ালি মানে অপারেশন হলে না মানে একটু টেনশন থাকে অ্যাকচুয়ালি, তো তার জন্য আর কি করে ওঠা হয়নি ব্লগটা। আর গুবলু তো ভীষণভাবে রেগেছিল, কারণ এই কদিন হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল। তাছাড়া মানে ও কিন্তু একা ছিল না, মানে বাবাই ছিল ওর সাথে, তাও একটা ও রেগে রয়েছে। আমরা কোনোদিন ওকে ছেড়ে এতটা টাইম থাকিনি, তাও প্রায় 2 দিন অন্তর অন্তর আর কি যেতে হতো। যাই হোক, ও এখন ঠিক আছে। আমাদের ফ্ল্যাট আশা করা যাক এই উইকের মধ্যে ঠিক হয়ে যাবে, জানি না। আজকে যাব একবার ফ্ল্যাটে, দেখবো কতদূর কী কাজ হয়েছে, তো দেখা যাক কি হয়েছে। আজকে ফ্ল্যাটে যাই, আর এখন একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ওই পরোটা করিয়েছি, আর আমি একটু সাদা আলুর তরকারি করেছি। প্রস্তাবের তো আবার মাখা সাদা আলুর তরকারি না হলে হয় না অ্যাকচুয়ালি। তো যাই ব্রেকফাস্টে নিয়ে আসি, গিয়ে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, গরম গরম পরোটা সাদা আলুর তরকারি। আর এখানে যা পাখি আসে না, যে কি বলবো, এই মাত্র একটা এইটুখানি সাইজের মানে বাবুই পাখি মতো করে আর কি এসেছিলো। তোমাদেরকে আমি দেখাবো, এখানে নানান ধরনের পাখি আসে, দারুণ লাগে কিন্তু দেখতে। যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই, বেরোতে হবে এখন তাড়াতাড়ি করে। আর বেরোনো যবেই ভাবি আজকে এই কাজগুলো করব, সেদিনই এত বৃষ্টি আসে যে আর বেরোনোর উপায় নেই। সাংঘাতিক এখন বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টি কখন থামবে। থামার পর তারপরে আর কি কাজগুলো সারতে হবে। বুঝতেও পারছি না আজকে কখন বৃষ্টি থামবে, কখন কাজ করব। রোজ এই করে করে ডিলে হয়ে যাচ্ছে। আর এই যে এসে গেছে আর একটা পাখি। এখন প্রায় এই পাখিকে দেখা যায় না, মানে এটা হচ্ছে চড়ুই পাখি। আগে তো প্রচুর দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। আমি ভালো করে দেখাতে পারছি কি না বুঝতে পারছি না, কারণ আলোর অপোজিটে যেহেতু একদমই শ্যাডোতে আসছে, তবু চেষ্টা করছি দেখানোর জন্য। এইটি আমার গুডলি পচা বৃষ্টির জল খাচ্ছে বসে বসে। জনু বাবুটা আমার সত্যি এরকম মুখ ঢুকিয়েছে জানলা থেকে। বাবু দেখো কি করছে, মুখ ঢুকিয়ে। এত জল পছন্দ করে না ওরা যে বলার বাইরে। ও গুবলু, ওলে বাবালি। না, একবার ওই ঘরে গেছিলাম। হ্যাঁ, কালটু যেভাবে শুয়ে আছে, মানে ওকে অনেক দিন বাদে আমি ওকে এরকম ভাবে শুতে দেখি। যাবো, হ্যাঁ, লালি এই যে শুয়ে রয়েছে, কালটু। এদের কাছে আসলেই না ও চেঁচাতে শুরু করে দেয় যে কেন গেছি ওকে ছেড়ে। কে আছে বাবা? হিংসুটের লেভেল ছাড়া গুবলু। হিংসুটে গামলা হয়েছে, 1 নাম্বারের হিংসুটে। এখন চলছে দুপুরে রান্না, মানে আমি করছি হচ্ছে আমাদের জন্য ডিমের ঝোল, কারণ পিসি একটু হালকা পাতলা রান্না করে তো, আর সেটা কৌস্তব খুব একটা পছন্দ করে না। তার জন্য আমি করছি ডিমের ঝোল আর একটু আলু ভাজছি। আর জানো তো, আমাদের এখানে তো 5টা প্রায় বিড়াল ছিল, তারা এখন বলতে এক এক করে কেউই নেই। লাস্ট হচ্ছে মানু ছিল, মানুর যে বয়ফ্রেন্ড মদন, ওই না এখানে এসে থাকতো, জানো তো, খাওয়ার সময় আসতো। যাই হোক, ও এসেছে, মানে ও প্রায় রোজই খেতে আসে। তবে আজকে না দেখছি ওর হাতটা না কেমনভাবে ফুলে গেছে, আর ও না একদম ছোট হয়ে গেছে। মানে অনেক বড় সড়ো ছিল, মোটা সোটা ছিল, কিন্তু এখন না কেমন একটা ছোট হয়ে গেছে। এই যে এ হচ্ছে মদন। মদনা বলো বলি। জাস্ট একটু স্নান টান করে এলাম, মুখে দেখো অনেক দাগ হয়েছে, বুঝতে পারছি না কেন। কদিন হয়তো এখানে এসে ভালো করে ঘুম হচ্ছে না, যার জন্য হয়তো হয়েছে। আর বাইরের ওয়েদারটা, আজকে তো বেরোতেই পারলাম না, এতগুলো কাজ ছিল, দিনের পর দিন ডিলে হয়েই যাচ্ছে। বুঝতে পারছি না কবে আর কি আকাশ ভালো থাকবে আর যাবো। আকাশের অবস্থা কিছু বলার নেই। আমার ছোট সা গুবলু এখানে বসে বসে খেলু করছে। গুবলু, আমার গুবলু পাপা, আমার গুবলু পাপা।
না, কাউকে চাই না, মানে আমি থাকলেই ওর সব হবে। কালকে তো ছোটো মাকে আনতে গেছিলাম, তা এসে দেখি ম্যাট্রেসের যে ফোমগুলো হয় না, সেগুলো খুঁটে খুঁটে পুরো তুলেছে আর কি, তুলে সারা ঘরে ছড়িয়েছিল। একটা বিছানার চাদর পুরো কেটে ফেলেছে। ও যে কি মজা পায় জানলার উপর উঠে। আজকে তো পর্দার পেছনে লুকিয়ে পড়েছিল। আর দেখো, ওকে অ্যাকচুয়ালি বেঁধে রাখি, কারণ এই বাড়িতে আরও দুজন আছে, তো হট করে আর কি দরজাটা এখন আর কি খুলবে, তো তার জন্য ওকে আর কি একটু বেঁধেই রেখেছি, নাহলে ও দৌড়ে বাইরে চলে গেলে যদি ওদের সঙ্গে ঝামেলা হয় তো খুব প্রবলেম হয়ে পড়ে যাবো, কামড়ে দেয় আমার বাবুটাকে, তাই না বাবা? একটুখানি বাধা থাকো, দিদারা আসবে, আমি খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ বাবাটা, না না বাড়ি চলে যাবো বাবা, চলে যাবো, আমরা বাড়ি চলে যাবো, একটুকুও থাকবো না এখানে, চলে যাবো বাবা। হ্যাঁ বাবা, বাড়িতে গেলে তোমার বাড়ি একা সুন্দর ঘুরে বেড়াবে, বলো বাবা। আরে বসতেও পারে না, কিন্তু এই জানলাটা যে ওর কি পছন্দ, এই জানলাটা আর এই পাশের জানলা ওর যে কি পছন্দ, রোজ এখানে বসে থাকবে আর বসে বসে পাখিগুলো আসবে ঠোকরাবে আর ও দেখবে আর তাড়া করবে। আমার বাবুর এইটুকু কাজ, বলো বাবা। কোনো রকম ভাবে ম্যানেজ করে আর কি বসেছে ওইটুখানি জানলা ওর ধরে। গুবলু, আমার গুবলু বাবা কই? এই আমার গামলা বাবা। ভাল লাগছে বাবু ওখানে বসে? ভালো লাগছে? আহ, হাত ঝুলিয়ে বসে আছে বাবাটা। এখন ছোটো মায়ের ভিজিটার্স আসছে। ভিজিটার্সদের মধ্যে কে কে এসেছে? পুতুল পিসি এসেছে, মা এসেছে আর চন্দন কাকা এসেছে। তো এখন একটু চা করছি, চা করে উপরে নিয়ে যাব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দিদারা এসে চলে গেছে, এখন আর শুরু হবে বাদরামো, তাই না বাবা? তুমি কতটা দুষ্টুমি করো একটু বলে দাও, শুধু চুল করলে হবে? বাহ বাহ, কি সুন্দর মুখটা ভেচকে ভেচকে চুলকায়। এই যে শুরু হবে, এক্ষুনি দুষ্টুমি শুরু হবে। দুষ্টুমি কাকে বলে? হ্যাঁ বাবু, এসো 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 এসো। এই মাত্র আর কি সব কাজ হলো, সব কাজ মানে এখনো পর্যন্ত ডিনার হয়নি। ভাত করেছি রাতে, আর হচ্ছে একটু মুগ ডাল করলাম, পটল ভাজলাম, বেগুন ভাজলাম, কুমড়ো ভাজলাম, আর একটু ডিমের ঝোল, মানে সকালবেলা ডিমের ঝোল তো করেই রেখেছিলাম, সেটাই রাত্রিবেলা আর কি খাওয়া হবে। এখন একটু রেস্ট নিয়ে নিয়ে এতক্ষণ ধরে করলাম, রেস্ট নিয়ে তারপরে আর কি ডিনার করব। তোমার এক্সপ্রেশনটা এমন কেন বাবা? হ্যাঁ, এতক্ষণ একা ছিল বলে তাই? হ্যাঁ বাবু, এরকম কেন বাবা তোমার এক্সপ্রেশনটা? শোনা, এরকম এক্সপ্রেশন দিচ্ছে দেখো। ঠিক আছে, কথা বলবে না তোমার সাথে? তাহলে আমি উঠে গেলাম। যাই হোক, গুবলুর এখন মনে হচ্ছে অনেকটা রাগ হয়েছে আমার উপর, আমার সঙ্গে এখন কথা বলবে না। ও তো অনেক ছোট, একদমই আমাকে ছাড়তে চায় না আর বোঝেও না, মানে এটা না মোমো করতো আমার সাথে, জানো তো। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, একটু চা খাবো। রাতে চা না খেলে না ঠিক হয় না খাওয়ার পর। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।